আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি ফার্স্টে মনোবিজ্ঞানের গড় বিচ্যুতি আমি অঙ্ক করাই। দেখো আজকে আমরা অবিন্যস্ত করতে গড় বিচ্যুতি গড় ব্যবধান নির্ণয় করব। গড় ব্যবধান এখানে বলছে যে গড় ব্যবধান বা গড় বিচ্যুতি একই জিনিস, এটা ইংরেজিতে বলছে মেন ডেভিয়েশন। তো এখানে দেখো যে আমরা এখানে কিভাবে আমরা গড় বিচ্যুতিটাকে নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা কিছু উপাত্ত দিয়ে দিই, উপাত্ত অনুযায়ী আমরা অঙ্কটাকে সাজাই ফেলি। আমরা দেখো যেখানে আমরা বলবো যে আমরা জানি, আগে সূত্রটা আমরা লিখে দিই। আমরা জানি গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, এটাকে আমরা ইংলিশে এমডি বলবো। এখানে তার সূত্র হচ্ছে, যেখানে মূল সূত্রটা আসছে যে সামেশন এক্স বাই সামেশন এক্স মাইনাস এক্স বার, এটা চিহ্ন বর্জন ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের মেন ডেফিনিশনের সূত্র। তাহলে এখানে দেখো যে আমরা কি পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো যে সূত্রটাকে বিশ্লেষণ করলে এখানে দেখো যে এখানে এমডি মানে বলবো আমরা মেন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি বা ব্যবধান, গড় ব্যবধান। তারপর আসছে আমাদের সামেশন হচ্ছে সমান হচ্ছে যোগফল, তারপরে এক্স হচ্ছে স্কোর বা সাফল্যাঙ্ক, বা স্কোর, এক্স বার হচ্ছে গড়, আর এন হচ্ছে সাফল্যাঙ্কের সমষ্টি বা স্কোরের সমষ্টি, তাহলে এখানে দেখো যে আমরা এখানে দেখো কিছু উপাত্ত নিয়ে নিই। প্রত্যেকের বইয়ে দেখবে যে গড় ব্যবধান বলে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটা অবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধানের সূত্র সামেশন এক্স বা মাইনাস এক্স বার, আর এই যে দাগগুলো দেওয়া আছে এটাকে বলছে আমরা চিহ্ন বর্জনের দাগ, আর ডিভাইডেড বাই এন। তাহলে এখানে দেখো যে আমরা গড় ব্যবধান বা গড় বিচ্যুতি সমান আমরা বলছি যে তাকে আমরা মিন ডেভিয়েশন বলে, ইংলিশে তাকে মিন ডেভিয়েশন বলে। তাহলে এখানে দেখো যে এখানে কি বলছে যে আমরা সূত্রটা ব্যাখ্যা করলে পাবো যে এমডি সমান গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, সামেশন হচ্ছে যোগফল, এক্স হচ্ছে সাফল্যাঙ্ক বা স্কোর, আর এক্স বার হচ্ছে গড়, আর এন হচ্ছে স্কোরের সমষ্টি। তো এখানে দেখো যে আমরা যখন আমাদের হচ্ছে উদ্দীপকে কিছু সংখ্যা দেওয়া থাকবে, এলোমেলো সংখ্যাগুলো যখন দেওয়া থাকবে তখন সেটাকে যদি আমরা এই হচ্ছে স্কোরে বা এই গড় ব্যবধানের নিয়মের সূত্রে যদি আমরা ফেলি তাহলে কি আসছে তোমরা একটু খেয়াল করো। যে এখানে দেখো যে কিছু সংখ্যা আমাদের দেওয়া থাকবে, মানে প্রত্যেকে দেখবা যে বই যদি খুলে তোমরা দেখো, লক্ষ্য করো তাহলে বইয়ের সাথে এটা বইয়ে দেওয়া আছে, এবং তোমরা যদি মনে করো যে অনুশীলনী থেকে কিছু প্রশ্ন নিয়ে যদি এই জিনিসটাতে তোমরা নিয়ে যাও বা এই অঙ্কের হচ্ছে সূত্র অনুযায়ী যদি তোমরা কাজ করো তাহলে দেখবে অঙ্কটা সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমরা কিছু স্কোর নিয়ে নিচ্ছি। দেখো তাহলে এখানে আমরা যেভাবে আমরা এই স্কোরটাকে এই সাফল্যগুলোকে যখন আমরা ছকের সাহায্যে করব তখন আমরা এই গড় ব্যবধানে আমরা দুটো হচ্ছে ছক তৈরি করব। দেখো সারি হবে আমাদের যতটা সংখ্যা ততটা, আর হচ্ছে কলাম হবে আমাদের দুটো। তাহলে দেখো এখানে আমরা এগুলোকে কিভাবে করছি। সাফল্যাঙ্ক, আর এটা হচ্ছে x মাইনাস x বার দিয়ে চিহ্ন বর্জনের দাগ।
যদি এখানে আমাদের মাইনাস চিহ্ন আসে তাহলে আমরা সেই চিহ্নটাকে আমরা হচ্ছে না লিখে শুধু পাস করব। তবে এই হচ্ছে তোমাদের বিচ্যুতির এই অঙ্কের ভিতরে শুধু গড় ব্যবধানে আছে আমাদের, আমরা মাইনাস চিহ্নটাকে আমরা লিখবো না, কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা মাইনাস চিহ্ন উল্লেখ করব। এখানে দেখো আমাদের এইটাকে যদি আমরা সাফল্যগুলোকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে এখানে কি হবে দেখো 7 9 8 10 তাহলে এখানে দেখো আমরা কি বলছি আমাদের বিচ্যুতির ঘরটাকে বলছে x x বার। তাহলে এইগুলোকে আমরা প্রত্যেকটা এক একটা x, আর এখানে আমাদের ঘরটা বের করতে হবে x এর ভিতর থেকে x টাকে আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো যে এখানে কি আসছে যে আমরা এই মোট সাফল্যাঙ্ককে যদি যোগ করি তাহলে এখানে লিখবো আমরা সামেশন x সমান সমান 56। তখন দেখো যে আমাদের বলছি কি এখানে আছে x x বার। তাহলে আমরা প্রত্যেকটা x এর মধ্যে যদি x বারকে বিয়োগ করি তাহলে x বার আমরা কিভাবে বের করব, আমরা জানি যে দেখো এখানে আমরা সাইডে করে দেই যে আমরা জানি গড় সমান, আমরা জানি গড় সমান বা x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে এখানে দেখো যে আমরা কত পেলাম 56 ভাগ করলাম, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আমাদের 7 27 কে 56। তাহলে আমরা দেখো যে প্রত্যেকটা x এর ভিতরে x বারকে বিয়োগ করব। তাহলে এখানে দেখো যে আমাদের প্রথম স্কোরটা কি করতে x টা কি 7, 7 এর মধ্যে আমরা যখন 7 কে বিয়োগ করব তখন কি হবে, এখানে হবে আমাদের 0, এখানে আসছে আমাদের 0। তারপরে দেখো যে এই যে পরের ঘরটা হচ্ছে 9, 9 এর মধ্যে 9 হচ্ছে আমাদের x আর x বার কত আমরা 7, তাহলে এখানে হবে 2। তাহলে এখানে দেখো তারপর হচ্ছে 8, 8 কে 8 এর মধ্যে 1, একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু 5, x হচ্ছে 5, তাহলে x 5 যখন তাহলে x 5টা কিন্তু x বারের থেকে ছোট, তাহলে এখানে অবশ্যই আমরা কি করব যে মাইনাস হবে, কিন্তু আমরা কি করব গড় ব্যবধানের ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটা দেব না। তাহলে এখানে হচ্ছে 2 3 0। এরপরে দেখো যে আমরা কি করব যে এই যে আমরা x x বারটা পেলাম, এই x x বারটাকে আমরা যোগ করব। 3 5 5 8 8 4 12। তাহলে এখানে আমরা লিখব সামেশন x x বার চিহ্ন বর্জনের দাগ সমান সমান 12। এখন দেখো যে এই যে আমরা মূল যে সূত্রটা, এবার আমরা মূল সূত্রে চলে যাচ্ছি, আমরা নিচে এটা মুছে দিচ্ছি। দেখো যে মূল যে সূত্রটা সেই সূত্রটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এখানে আমরা কি করব, যেখানে আমরা কি লিখব যে এখানে আমরা সামেশন x x বার সমান পেয়েছি আমরা হচ্ছে 12, আর এখানে কি n সমান হচ্ছে আমাদের 8, তাই না? n সমান যদি 8 হয় তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে কি আসছে দেখো, এখানে আমরা পাবো 1 পয়েন্ট আমরা পাবো হচ্ছে 5। এটা এরপরে ক্যালকুলেশন করলে হয়তো বা বেশি যাবে, তবে তোমাদের আমি আগে বলে রাখছি যে দেখো যে দশমিকের পরে যদি তৃতীয় সংখ্যাটা 5 বা 5 এর বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যাতে 1 যোগ করে নিলাম। আমরা এখানে আপাতত এই দুটো রেখে দিলাম যে 1.5। তাহলে এটা গেল আমাদের হচ্ছে কি গড় বিচ্যুতি। তাহলে এটা এতই সহজ। দেখো যে সাফল্যাঙ্কগুলোকে যদি আমি সাজাই নিই সাফল্যাঙ্কগুলোকে আমরা বলছি যে x, আর তাহলে আমাদের কি বের করতে হবে x x বার। তাহলে এখানে দেখো যে আমরা প্রত্যেকটা সাফল্যাঙ্ককে যদি যোগ করে যদি আমি হচ্ছে গড়ে নিয়ে আসি, যে মোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের x বার। x বার যখন আমরা পেয়ে যাচ্ছি তাহলে প্রত্যেকটা x এর ভেতর থেকে আমরা x বারকে যদি বিয়োগ করি তাহলে এখানে কি পাবো, আমরা মোটটা পেয়ে যাব। তবে এখানে আমরা চিহ্ন যদি মাইনাস চিহ্ন আসে তাহলে এখানে আমরা মাইনাস চিহ্নটা বর্জন করব, করে যোগ করে আমরা মোট সাফল্যাঙ্ককে ভাগ করলে আমরা পেয়ে যাব গড় বিচ্যুতি। এরপরে তোমাদেরকে আমি আরো একটা অঙ্ক দেখাই, তোমরা একটু খেয়াল করো যে এই অঙ্কটাতে কি আসছে। সেম আরেকটা ওইরকমই অঙ্ক। দেখো আমি এটাকে হচ্ছে মুছে দিচ্ছি, দিয়ে আমি দ্বিতীয় একটা অঙ্ক করাচ্ছি।
দ্বিতীয় অঙ্কটার সাফল্যাঙ্কগুলো দেখো, এখানে আছে হচ্ছে এই সাফল্যাঙ্কটাকে যদি আমরা সেম একইভাবে অঙ্ক করি তাহলে দেখো যে আমরা আগে সবটা করে নেই। দেখো এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 তাহলে সাফল্যাঙ্ক আর বিচ্যুতি, এখানে আমরা বিচ্যুতিটা উল্লেখ করতে পারি, তবে বিচ্যুতিটা দিয়ে আবার আমরা এখানে লিখে দিব যে x মাইনাস x বার। তাহলে দেখো যে এবার যদি আমরা কি করি, যে আমরা যদি এগুলোকে সাজাই নিই তাহলে দেখো যেখানে 14 10 15 তাহলে এখানে দেখো যে টোটাল যে সাফল্যাঙ্কগুলো আমরা পেয়েছি, তাহলে এখানে লিখবো আমরা সামেশন x সমান সমান আমাদের কত আসছে, এখানে সমান সমান আসছে আমাদের 160। তাহলে দেখো যে এখন আমরা মানে সামেশন x বের করে ফেললাম, এখন আমরা চলে যাব x বার। যে আমরা জানি গড় বা x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে 160 ভাগ আমাদের n সমান হচ্ছে আমাদের 10, তাহলে এখানে কত হলো 16। তাহলে 16 পেয়ে গেলাম আমরা x বার। তাহলে দেখো যে এখানে আমাদের প্রত্যেকটা x এর ভেতর থেকে যদি x বার কে বিয়োগ করি তাহলে আমরা এই সামেশন x মাইনাস x বার পেয়ে যাব। তাহলে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 16 আর এখানে হচ্ছে 14 16, তাহলে 2 10 6 1 3 13 9 4। এইবার এইটাকে যদি আমরা দেখো যে আবার যোগ করে নিই, সামেশন x মাইনাস x বার 3 নম্বর জনের দাগ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 6 9 9 আর 3 12 12 13 14 15 16। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 58 সমান 58। তাহলে দেখো যে আমরা আগের নিয়মে যদি যাই যে এখানে যা আমরা মূল অঙ্কে যে আমাদের যে গড় ব্যবধান অঙ্ক, তাহলে এখানে যাই আমরা লিখবে যে আমরা জানি গড় ব্যবধান বা বিচ্যুতি সমান বিচ্যুতি। তাহলে এখানে আমরা লিখবো যে md সমান সামেশন x মাইনাস x বার
a ডিভাইডেড বাই n। এটাকে দেখো, তাহলে আমরা এখানে কত পেলাম? আমরা পেলাম হচ্ছে এখানে 58। 58 আমরা জানি যে মোট সাফল্যাঙ্ক হচ্ছে 10, তাহলে এখানে হবে 5.8। এটা হচ্ছে আমাদের গড় বিচ্যুতি বা গড় ব্যবধান। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের